Hello everyone, I'm ফারহানা বিনতে ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল লিকাপ কুইন ব্লগস। সো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা নর্মাল কাপড়ের উপর প্রুশিয়ান বাটিক করা যায় আর কিভাবে ওই পুরাতন কাপড়টাকে নতুন বানানো যায়, আমি সেটাই আজকে আপনাদের দেখাবো। তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তো চলুন দেখতে থাকি। তো প্রথমে আর কি কাপড়গুলোকে মুড়িয়ে পেঁচিয়ে নিচ্ছি, মানে এক একটা এক এক রকম ডিজাইন করে নিচ্ছি। আপনি যেরকম মন চায় সেরকম ডিজাইন করতে পারেন। তো তারপর হচ্ছে কাপড়ের কষ ভাব দূর করতে আমরা ইউজ করেছি সোডা অ্যাশ। তো আমরা 3-4 চামচ সোডা অ্যাশ নিয়ে নিব। তো এটা হচ্ছে কি, এটার মধ্যে ওই কাপড়টা ভিজিয়ে রাখলে হবে যে ওই কষ যে ভাবটা আছে সেটা দূর হয়ে যাবে। তো ভালো মতো ওটাকে ভিজিয়ে সুন্দরভাবে ওটাকে রেখে দিতে হবে কিছুক্ষণ। তো সব এই যে যেমন ডান্ডা এই লম্বা জিনিসটা তার হবে না, তো ওটাকে ওভাবেই রাখা হয়েছে, একটু ভিজিয়ে দেওয়া হয়েছে হাত দিয়ে। আর এখানে প্রুশিয়ান রঙগুলো আছে। তো আর কিছু বাটি নিয়ে নিয়েছি, কারণ ডিফারেন্ট কালার, সো ডিফারেন্ট কালারের জন্য ডিফারেন্ট বাটি। তো এখানে বেশ কিছু কালার নিয়ে নেওয়া হয়েছে। আর এখন হচ্ছে আমরা এখানে সোডা এবং লবণ অ্যাড করছি আগে পানির মধ্যে। তো আমাদের পরিমাণ হচ্ছে 1 চা চামচ রঙের জন্য 3 চা চামচ সোডা এবং 3 চা চামচ লবণ, ঠিক আছে? তো আমার এখানে হচ্ছে সবগুলোর মধ্যে ঢেলে নিয়েছি পানিটা এবং দেন রঙগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। রং যদি ভালো না হয় তাহলে কিন্তু দেখবেন যে পানির মধ্যে এটা ভালো মতো মিশছে না, তো ওটা বোঝাই যাচ্ছে যে রংটা নষ্ট হয়ে গেছে। বাট যদি রংটা ভালো থাকে তাহলে একদম সুন্দরভাবে ওটা মিশে যাবে। তারপর হচ্ছে আমরা এখন যেমন মন চায় তেমন ডিজাইন করে নেব। তো এখানে হচ্ছে একটু কাপড়টাকে মুড়িয়ে নিচ্ছি যাতে ওটার মধ্যে একটু মানে ভাঁজ ভাঁজ ডিজাইন, ওই যে আমরা দেখি যেমন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোপ ছোপ টাইপ থাকে, ওই রকম ডিজাইন করার চিন্তা। তো বালতির মধ্যে একটা রাখা হয়েছে, এখানে আরেকভাবে দিচ্ছি, মানে 4টা কাপড়ে 4 রকম ডিজাইন হবে আর কি। তো পরে এখানে হচ্ছে এখন যেমন মন চায় সেভাবে আমরা এগুলোকে ভরিয়ে নিচ্ছি রং দিয়ে। আর হচ্ছে রং করার সময় চেষ্টা করবেন যে খেয়াল রাখার এক এক জায়গায় যেন এক এক রকম রংটা বসে, কারণ এক জায়গায় সেম রং বসলে দেখবেন যে যখন কাপড়টা শুকাবে তখন এক জায়গায় সেম রং দেখা যাবে। তো আমরা যেহেতু ছোপ ছোপ করছি, তো ওটা খেয়াল রাখা লাগবে। আর বারবার তো চেঞ্জ করা যাবে না। আর এখানে তুলা ইউজ করেছি যাতে ওটা সুবিধা হয়। আর এখন হচ্ছে জাস্ট বালতি যেহেতু চামচ দিয়ে জাস্ট ওগুলো রঙগুলোকে বসিয়ে দিচ্ছি। তো রং যখন কমে যাবে, মানে ওই বাটির মধ্যে রংটা যখন কমে যাবে পরিমাণ, তখন আপনি আবার হচ্ছে ওই বোলের মধ্যে যে গুলিয়ে রেখেছিলেন পানিটা সোডা এবং লবণ দিয়ে, সেটা আবার অ্যাড করে আবার আরেকটু রং মিক্সড করে আবার বাড়িয়ে নিতে পারেন। তো এগুলো হচ্ছে আর কি ওভাবে করে করে নিয়েছি। এখন জাস্ট হচ্ছে আপনি শুকাতে দিবেন, শুকানোর পরে দেন এগুলোকে ভালো মতো ওয়াশ করে নেওয়া লাগবে। আর খুবই সেফভাবে করবেন যাতে কোথাও না ভরে কিছু না হয়, কারণ এটা খুব সেন্সিটিভ একটা জিনিস। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ।